বিজেপি কর্মী মিথ্যে কথা প্রচার করলো, অ্যারেস্ট হলো, সে কাস্টাডি থাকা অবস্থায় পরীক্ষা। তো বিজেপির লোকও পরীক্ষা দিয়েছে, সিপিএমের লোকও পরীক্ষা দিয়েছে। দেখুন ওখানে ভেতরে একটা মাস্টার মশাইরাও সিপিএম, যাদের চাকরি দিয়েছে সিপিএম তারাও সিপিএম, ছাত্ররাও সিপিএম। তো ওদের বাধা দেবে কে? এবার বাধা দিতে গেলে আবার অটোনমিতে আঘাত হচ্ছে, এই হচ্ছে। যা বামপন্থী সংগঠনরা আছে, সিসিটিভি লাগানোতে আপত্তি, পুলিশ আউটপোস্ট পাওয়াতে আপত্তি, এমনকি হাই মাস্ক লাইট লাগাতেও আপত্তি, আলো লাগাতেও আপত্তি। এই ভিসিতে লক্ষ লক্ষ টাকা দিয়ে মামলা লড়েছে বিশ্ববিদ্যালয়ের দিয়ে, যে কেন তাকে অ্যালাউ করা হয়নি ইন্টারভিউতে বসতে। ও তো নাটসাত করে দিয়েছে। এই ভিসির তো নৈতিক কারণে পদত্যাগ করা উচিত। এমন ভিসি, এমন একজন কেউ আছে প্রোডাক্ট, যে এসইউসিআইয়ের ঘরে জন্ম নিয়ে বিজেপি সমর্থন নিয়ে করছে। প্রথম রাজ্যপালের চামচা বৃত্তি করছে। ওনার রাজনৈতিক জন্ম এসইউসিআইতে বলে আমি জানি, কিন্তু এখন তিনি বিজেপি কুলে বেড়ে উঠছে। সিপিএমের আমাদের দমদম যখন কী ছিল সিপিএম, আজকে কি হয়েছে? একটা দুটো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেটা ঘটা উচিত না, কিন্তু পুলিশ প্রশাসন তো। গতকাল বিধানসভার গেটে টেট উত্তীর্ণরা চাকরির দাবিতে বিক্ষোভ দেখালো, এবং যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে তারা সকলেই একই বাক্যে মনে করালো নেপালে যে সাম্প্রতিক গণবিক্ষোভ, যে এটা বাংলাতেও হতে পারে না। এটা ডেফিনেটলি যে চাকরি প্রার্থীরা গেছেন এবং তাদেরকে মিসগাইড করছে বিরোধী পক্ষ থেকে। এডুকেশন মিনিস্টার কালকে বলেছেন একদম ফাইনাল প্রসেসে আছে, তাদের চাকরির নোটিশটা যে কোনো মুহূর্তেই হয়ে যাবে। কিন্তু এই যে নেপালের যে মৎস্যোন্নয়ের কথা বলা, সেটা তো ভারতের সংবিধান কখনো পারমিট করে না। এটা কারা করানোর চেষ্টা করছে, এটা মানে ফলো করে দেখবেন যে অরিজিনাল উৎসটা কোথায়। এটা বলার পরই, মানে এরা বলার পরই তার সুরে সুর মিলিয়ে বললো কি আর কেউ না, অর্জুন সিং। তো স্বাভাবিকভাবে এটা কাদের বুলি এরা ওখানে গিয়ে আওড়াচ্ছে, সেটা সন্ধেবেলার মধ্যে পরিষ্কার হয়ে গেছে। অর্জুন সিং তো একদম স্পেসিফিক বক্তব্য দিয়েছেন যে হচ্ছে বাংলাতেও এই ধরনের ঘটনা ঘটা উচিত। মানে না, এটা তো বোঝা যাচ্ছে না কে শিখিয়ে দিচ্ছে বা কে মিসগাইড করছে। এটা সন্ধেবেলার মধ্যেই পরিষ্কার হয়ে গেছে যে দুপুরবেলা যারা পরীক্ষার্থীরা আন্দোলন করতে গেছিলেন 50,000 তো দেখে মনে 50টাও মনে হয়নি। তো তারা সব রাজনৈতিক দলের লোকই পরীক্ষা দিয়েছে। আপনারা দেখেছেন যে এই গতবার এসএসসিতেই এই গত সপ্তাহে কী হলো, যে বিজেপি কর্মী মিথ্যে কথা প্রচার করলো, অ্যারেস্ট হলো, সে কাস্টাডি থাকা অবস্থায় পরীক্ষা। তো বিজেপির লোকও পরীক্ষা দিয়েছে, সিপিএমের লোকও পরীক্ষা দিয়েছে, তারাও কিন্তু এর মধ্যে আছে। তাই তারা কিছু আন্দোলন করার চেষ্টা করছে, তাদেরকে পেছন থেকে একটু পাম্প আপ করে দিচ্ছে বিরোধীরা, এবং এটা বিরোধীদের বুলি তারা গিয়ে বিধানসভায় মিডিয়ার সামনে বলেছে, এবং এটা পরিষ্কার হয়ে গেছে অর্জুন সিং এর কথা, যেটা কার বুলি অরিজিনালি। সেকেন্ডলি হচ্ছে গত রাত্রে যাদবপুর ইউনিভার্সিটিতে এক তৃতীয় বর্ষের ইংরেজির ছাত্রী অচেতন অবস্থায় ছিলেন, তারপর তাকে নিয়ে যাওয়াতে দেহ বলা হয়েছে যে তিনি মারা গিয়েছেন। আমি শুনেছি গত রাতে ঘটনাটা। দেখুন, সিসিটিভি, প্রপার প্রোটেকশন, এগুলো ইত্যাদি তো লাগাতে একটা আপত্তি সেই ছাত্র সংগঠনে, যে ছাত্র সংগঠনে কালকে অনুষ্ঠান ছিল এসএফআই, এবং আরও যা বামপন্থী সংগঠনরা আছে, সিসিটিভি লাগানোতে আপত্তি, পুলিশ আউটপোস্ট পাওয়াতে আপত্তি, এমনকি হাই মাস্ক লাইট লাগাতেও আপত্তি, আলো লাগাতেও আপত্তি। তো এগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ে যে পুরস্কার আদতে প্রদীপের তলায় কতটা নিরাপত্তাহীন, কতটা অন্ধকার এর মধ্যে আছে। ভিসি তো রাজ্যপাল অ্যাপয়েন্টেড ভিসি, এবং রাজ্যপালই তো এই বিশ্ববিদ্যালয়গুলো একটা অরাজকতা সৃষ্টি করেছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট রায়ও দিয়ে দিয়েছে আগামী দিন হয়তো যাদবপুর বিশ্ববিদ্যালয় স্টেট গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড ভিসি হবে। কিন্তু এখন এই ভিসি নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, বা নিয়ন্ত্রণ করার যোগ্যতাটুকু মানে এই জায়গাতেই যে এই যে এত রাত্রে, মানে তুমিও কলেজের ছাত্র সংগঠনের সঙ্গে রয়েছো, তো সেক্ষেত্রে এত রাত্রে কোনো প্রোগ্রাম হওয়া, রাজনৈতিক প্রোগ্রাম, সেটা অ্যালাউ করা যায়? ভিসি তো বলেছেন যে, শুনলাম যে এত রাত অব্দি পারমিশন দেওয়া ছিল। দেখুন ওখানে ভেতরে একটা মাস্টার মশাইরাও সিপিএম, যাদের চাকরি দিয়েছে সিপিএম তারাও সিপিএম, ছাত্ররাও সিপিএম,
ওদের বাধা দেবে কে? এবার বাধা দিতে গেলে আবার অটোনমিতে আঘাত হচ্ছে, এই হচ্ছে, তো এটা দিনের পর দিন চলছে, এটা তো একটা সময় থামা উচিত। কিন্তু সর্বত্র যেটা আওয়াজ হচ্ছে যে যেহেতু তোমাদের দল ইয়েতে রয়েছে, সরকারে রয়েছে তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের কি কোনো দায় বর্তায় না? দায় তখনই বর্তায় যখন আমাকে অ্যালাউ করবে, আমার গভর্নমেন্টকে ওখানে অ্যালাউ করবে। যখনই আমার গভর্নমেন্ট ওখানে পার্টিসিপেট করবে, আমার রাজ্য সরকার ওখানে পার্টিসিপেট করবে, তখন তো ওখানে অটোনমিতে আঘাত হচ্ছে। ভেতরটা তো মঙ্গল গ্রহের মতো স্বাধীন, এটাই তো বলে এসছে এসএফআই, এটাই তো বলে এসছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। ওখানে যখন যে কথা বলতে গেছে, ধরুন বহিরাগত ছাত্ররা সিপিএমের থাকে না, এসএফআই থাকে না, কিন্তু আমি ঢুকি, আপত্তি কেন বহিরাগত ঢুকছে? ওদের তো গাদা বহিরাগত ঢুকছে, প্রত্যেক দিন প্রত্যেক সময় বহিরাগতরা বসে আছে। তো স্বাভাবিকভাবে যখন ভিসি কন্ট্রোল করতে পারে না, এবং যখন আমরা এর মধ্যে পার্টিসিপেট করতে যাই বা গভর্নমেন্ট পার্টিসিপেট করতে চায়, তখন অটোনমিতে আঘাত হয়। ওখানে তো একটা ওই দেখবেন নিজেদের মধ্যে একটা গভর্নিং বডি বানিয়ে একটা মিটিং করে, জিবি মিটিং বলে, সেটাও তো প্র্যাকটিক্যালি হরিয়ানার খাপ পঞ্চায়েতের মতো, তার তো কোনো সাংবিধানিক ভিত্তি নেই। তো বামপন্থীরা এটা করে এবং আরও একটা প্রাণ ঝরে গেল। এই যে ভিসির কথাতেই আমি আরও একটা বিষয় যেটা গতকাল ঘটে গিয়েছে, যে তৃণমূল ছাত্র পরিষদের যখন প্রতিষ্ঠা দিবস ছিল 28শে আগস্ট, তখন সিইউতে পরীক্ষা ছিল, সেই পরীক্ষাটা দলের তরফ মানে চিঠি দিয়েও শিক্ষামন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছিল, এবং সাধারণ ছাত্রছাত্রীরাও সেটাকে স্থগিত রাখার কথা বলেছিল, কিন্তু সেটা স্থগিত তো হয়নি। তো সেই সংক্রান্ত ইস্যুতেই কথা কাটাকাটি, এই পরিপ্রেক্ষিতে তোমাদেরই ছাত্র সংগঠনের একটি ছেলেকে 5 বছরের জন্য সেন্সার করা হয়েছে। এই ভিসি তো সেন্সার্ড, এই ভিসি তো লক্ষ লক্ষ টাকা দিয়ে মামলা লড়েছে বিশ্ববিদ্যালয়ের দিয়ে, যে কেন তাকে অ্যালাউ করা হয়নি ইন্টারভিউতে বসতে, কোর্ট তো নার্সাত করে দিয়েছে। এই ভিসি তো নৈতিক কারণে পদত্যাগ করা উচিত, কোর্ট বলেছে যে শি ইজ নট এলিজিবল, এবং নতুন ভিসি আসবে খুব শিগগিরই। আমি সত্যি দেখিনি যে এমন ভিসি, এমন একজন কেউ আছে প্রোডাক্ট, যে এসইউসিআই এর ঘরে জন্ম নিয়ে বিজেপি সমর্থন নিয়ে করছে। প্রথম একটা বিরল দৃশ্য। সিইউর ভিসি শান্তা দেবী না থাকলে জানতেই পারতাম না যে এসইউসিআই এর জন্মে কেউ বড় হয়, মানে লালিত পালিত পোষিত হয় বিজেপির দ্বারা। এ প্রথম দেখলাম। আমার দুটো মনে হচ্ছে দুটো উল্টো দিকে, মানে পোলস অপোজিট। তো আমরা দেখলাম এটা হচ্ছে, এবং খুব দুর্ভাগ্যভাবে দেখুন, পরীক্ষা আপনি ওই দিনই নিতে পারেন, নিতেই পারেন, কিন্তু অনেকগুলো দিক আছে। 6 মাস কি হয়েছে, বা নিদেন পক্ষে 5 মাস কি হয়েছে, আগের সেমিস্টার থেকে হয়নি তো। জোর করে ওই দিনই পরীক্ষাটা নিতে হবে। পরীক্ষা নিয়ে তৃণমূল ছাত্র পরিষদ বন্ধ করে আটকাতে পারেনি গত বছর বিজেপি। এবছর পরীক্ষা দিয়ে আটকাতে গেছিল, এবছর হয়নি, সম্ভব নয়। পরীক্ষায় 30,000 ছাত্রকে আপনি আটকাবেন, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা সারা বাংলা থেকে আসবে, কিন্তু এই যে সেন্সার করার কথাবার্তা ইত্যাদি মনে হচ্ছে, এতে যদি কেউ লোক এটা না আইডেন্টিফাইও করতে পারে, কেউ চোখ বন্ধ করেও বসে থাকে যে না এ পলিটিক্যাল লোক নয়, তারপরেও বোঝা যাবে যে উনি রাজ্যপালের ভাতি বাংলায় বলতে গেলে চামচা বৃত্তি করছেন। উনি রাজ্যপালের চামচা বৃত্তি করছেন। ওনার রাজনৈতিক জন্ম এসইউসিআইতে বলে আমি জানি, কিন্তু এখন তিনি বিজেপি কুলে বেড়ে উঠছেন। আগামী দিন ওনার রাজনীতি কেরিয়ার সম্ভাবনাময় আছে। উনি হয়তো বিজেপির থেকে সুযোগ সুবিধাও পেতে পারেন রাজনৈতিকভাবে। সেটা প্রেজেন্ট করতে গেলে তো নম্বর জোগাড় করতে হয়, সে নম্বরটা জোগাড় করছে, তাই সেন্সার করছে। শাসক দলের তৃণমূল কংগ্রেস হচ্ছে শাসক দলের শাসক, তারা রাজ্য শাসন করছে। তো সেই জামানাতেই দেখা যাচ্ছে বারংবার শাসক দলের কাউন্সিলর, শাসক দলের নেতাদেরকেই বন্ধু গুছিয়ে রাস্তায় তাড়া করছে। এটা দুর্ভাগ্যজনক, এটা দুর্ভাগ্যজনক। কিছু কিছু জায়গায় দুষ্কৃতীরা কিছু কিছু পকেটে আছে, এবং তারা যখন শাসক দলকে টার্গেট করছে, তার মানে বোঝা যাচ্ছে একটা জিনিস, যে শাসক দলের মদতপুষ্ট তারা নয়, তৃণমূলের মদতপুষ্ট নয়। যেমন আমরা জানতাম, গোষ্ঠীদ্বন্দ্ব। যদি তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্ট তাদেরকে সাপোর্ট করত, তাহলে তৃণমূল কংগ্রেসের লোককে তো গুলি গোছাতে পারতো না, বন্দুক গোছাতে পারতো না।
তো গভর্নমেন্ট স্পন্সারের নামে সিপিএম এর আমলে শাহজাদা টাহজাদাদের মতো নয়, এটা দু একটা পকেট জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, একটাও ঘটা উচিত নয়, একটা ঘটাও ঠিক না। পুলিশ প্রশাসন টেক আপ করেছে এবং অ্যারেস্ট করেছে। 22 নম্বর ওয়ার্ড মহেশতলার মতো জায়গায়, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, না মহেশতলা তো ঘটনাটা অন্য হয়েছিল। মহেশতলা ঘটনাটা সিপিএম এর কিছু লোক কাউন্সিলরকে ধরে একটু সুযোগ সুবিধা পেয়ে এই করে ঘেরাও করেছে। গুলশান কলোনির ক্ষেত্রে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে তৎপর হয়ে গ্রেপ্তার করেছে, 3 জনকে তো অ্যারেস্ট করেছে, 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট। রাস্তায় এভাবে অস্ত্র পেয়ে যাচ্ছে, রাস্তায় বন্দুক উঁচিয়ে, মানে তাহলে প্রশাসন কি করছে? প্রশাসন তো গ্রেপ্তার করেছেন, তো বলছি এটা তো অহরহ হচ্ছে না। আগে কসবা, এই যখন কসবা সিপিএম এর আমলে ছিল, টালিগঞ্জ সিপিএম এর আমলে ছিল, সিপিএম এর আমলে দমদম যখন ছিল, কি ছিল সিপিএম, আজকে কি হয়েছে? একটা দুটো বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, যেটা ঘটা উচিত না, কিন্তু পুলিশ প্রশাসন তো আগে সিপিএম এর আমলে অ্যারেস্ট হতো, সিপিএম এর গুন্ডারা কোনোদিন অ্যারেস্ট হতো না, বহাল তবিয়াতে ঘুরে বেড়াতো এবং ভোট খাওয়াতো। তৃণমূল আমলে সেটা হয় না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।